আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ তুলে সমালোচনা করছেন, মনে রাখবেন প্রকারান্তরে আপনি আপনার বিরুদ্ধেই অভিযোগ করছেন। আপনি যাকে বদমেজাজি বলে অভিযুক্ত করছেন, ভেবে দেখুন তো আপনি কোনোদিন মেজাজ হারিয়েছিলেন কিনা? আপনি যাকে নার্সিসিস্ট বলছেন, খুঁজে দেখুন তো এরকম আপনি কোনোদিন ছিলেন কিনা বা এর বিন্দুমাত্র ট্রেইট আপনার মাঝে আছে কিনা? যখন আপনি আপনার ভেতরটাকে ভালোভাবে অবজার্ভ করবেন, তখন বুঝতে পারবেন অন্যরা যা আপনিও তাই। তখন আর অভিযোগ করার অভ্যাস থাকবে না। তো এটাই হচ্ছে আসল কথা। আমরা সারাদিন মানুষকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে থাকি। আমরা কাউকে কাউকে নিন্দুক বলে আখ্যায়িত করে থাকি। কাউকে স্বার্থপর, কাউকে নিষ্ঠুর বলে বলে অভিযুক্ত করে থাকি। কিন্তু একবার ভেবে দেখতে হবে, এইগুলো কি আমাদের মধ্যেও কম বেশি আছে? যদি আমাদের মধ্যে এসবের বিন্দুমাত্র থেকে থাকে, তাহলে অন্যরা যা অন্যদের সম্পর্কে আমরা যে যে ভাবনাটা ভেবে থাকি, আমাদের ক্ষেত্রেও সে এই একই রকম হওয়া উচিত। হ্যাঁ, আমরা অন্যের ক্ষেত্রে জাজমেন্টাল হই, কিন্তু নিজেদের ক্ষেত্রে আমরা জাজমেন্টাল না। আমরা অন্যের দোষ খুঁজে বেড়াই, কিন্তু অন্যের মধ্যে যে দোষ আছে, সেই দোষটা আমাদের মধ্যে বা আমার মধ্যে খুঁজে বেড়ালে পরে আমরা অনেকটা পরিশুদ্ধ হয়ে যাই। সমাজটা অনেকটা সুশৃঙ্খল হয়, শান্তিময় হয়ে ওঠে। হয় না? হয়। তো এটাই হচ্ছে আসল কথা। তো যখনই আপনি কারো মধ্যে কোনো দোষ খুঁজে পাবেন বা কোনো ত্রুটি খুঁজে পাবেন, তখন চিন্তা করে দেখবেন এই ধরনের সিমিলার ত্রুটি বিচ্যুতি বা দোষ কি আপনার মধ্যে আছে? থিংক অ্যাবাউট ইট। এটাই হচ্ছে আসল কথা। তো আমরা এইরকম ভাবি না, যার কারণে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। আমরা কিন্তু বাইরে আমরা যতই সুন্দর ব্যবহার করে থাকি না কেন, যখন কঠিন সময় আসে বা যখন কোনো টেস্ট হয়, পরীক্ষা হয়, আসল পরীক্ষা হয়, তখন আমরা আমাদের ভিতরের আসল চেহারাটাকে মানুষের সামনে উন্মোচন করে থাকি। তো আসুন আমরা আমাদের ভিতরের মানুষটিকে অবজার্ভ করি। বাইরের মানুষকে অবজার্ভ করার কোনো প্রয়োজন নাই। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।